দর্শক আসসালামু আলাইকুম। নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশকিং এরিয়ার পক্ষ থেকে আমি খন্দকার জুয়েল ইমাম জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। মাছ চাষি ভাই বোনদের জন্য আজকে আমি যে ভিডিওটি বানাচ্ছি সেটি হলো চুন এবং লবণের প্রয়োগের যে প্রয়োজনীয়তা পুকুরে গুরুত্বপূর্ণ সেইটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি সারা বাংলাদেশব্যাপী আমাদের ফিশকিং ব্র্যান্ডের আমি সারা বাংলাদেশব্যাপী অনেক চাষি ভাইদের কাছে বিগত 10 বছরে বিক্রি করেছি, আগামীতেও করব ইনশাল্লাহ। তো আমি সেই চাষি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, এয়ারোটার ব্যবহারের ফলে পুকুরের যে সমস্যাগুলো সেটা 90%ই রিমুভ করে ফেলে, কিন্তু আমাদের পুকুরের যে প্রবলেমগুলো তৈরি হয় সেটা হলো আমাদের পুকুরগুলো সম্পূর্ণ বদ্ধ জলাশয়ের কারণে এখানে আমাদের যে জৈবিক পচনক্রিয়া, অজৈবিক পচনক্রিয়া এবং আমাদের যে আনইটেন ফিড, মাছের যে পায়খানা, ফিশ ড্রপ থেকে আরম্ভ করে বিভিন্ন অর্গানিজম, এগুলো আমাদের পুকুরে এবং আমাদের পুকুরে যে প্ল্যাঙ্কটনগুলো 20 দিন বয়স হলেই মারা যায়, যেগুলো আনইটেন প্ল্যাঙ্কটনগুলো বা আনইটেন ফিড যেগুলো, সবগুলো মিলেই পানিতে একটি তলদেশে তৈরি হওয়ার কারণে সেইখানে টক্সিসিটি, অ্যামোনিয়া, মিথেন, নাইট্রাইট বিভিন্ন ধরনের যে ডিকম্পোস্ট পচনক্রিয়াগুলো সেগুলো হওয়ার চান্স থাকে। কারণ আমাদের অনেকের পুকুরগুলোই অধিকাংশ আমাদের এখন এক্সকাভেটরে খনন করা এবং অনেক গভীরতা, সূর্যের যে অতি বেগুনি রশ্মি সেইটা কিন্তু অনেকটা কিওর করে যদি পুকুরের পানির গভীরতা 3 থেকে 5 ফিট হয়। কিন্তু সেইখানে আমাদের এখন যেটা হচ্ছে সেটা হলো আমাদের পুকুরগুলোতে আমরা বাণিজ্যিক ভিত্তিতে অনেক লাভজনকভাবে মাছ চাষ করার চিন্তা করছি এবং অনেক ঘনত্ব করার কারণে আমাদের পুকুরে যে আমরা ওভারফিড করছি, সেই ওভারফিডের কারণে আমাদের পুকুরে এই থ্রেটটা, এই সমস্যাটা বেশি তৈরি হচ্ছে। এইটাকে কিওর করার জন্য আমাদের পুকুরে আমরা যদি উইকলি প্রতি সপ্তাহে চুন ইউজ করি, সেই ক্ষেত্রে আমাদের পুকুরে প্রতি শতাংশে 150 থেকে 200 গ্রাম চুনেই কিন্তু কাজ করবে, বা আমরা আবার 150 থেকে 200 গ্রাম লবণ প্রতি শতাংশে, অর্থাৎ যদি আমাদের 100% পুকুর হয় তাহলে আমাদের 20 কেজি চুন 20 কেজি লবণ, এই মাপক হিসেবে আমরা যত বড় পুকুর হবে আমরা ইউজ করতে পারবো। কিন্তু আমরা যদি উইকলি এটা না করে আমরা 15 দিনে করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের 400 গ্রামের নিচে বা হাফ কেজির নিচে কিন্তু আমাদের আর কাজ করবে না। কারণ যে ডেনসিটিটা, যে ঘনত্বটা পানির নিম্ন অংশে, নিচের অংশে তৈরি হবে, সেইটা এয়ারেশনে কিন্তু অতটা কিওর করতে পারবে না। সেইটার জন্য আমাদেরকে সাপোর্টিং হ্যান্ড দরকার। সেই সাপোর্টিং হ্যান্ডটাই হলো আমাদের চুন এবং লবণ, যেটা যখন আমরা ইউজ করব তখন আমাদের ওই পানির স্মার্টনেসটা আরও বাড়বে এবং পানিটাকে দ্রুত কিওর করে আবার নতুনভাবে 24 ঘন্টার মধ্যেই মেঘের মতো প্রচুর খাবার আবার তৈরি হবে। যার কারণে আমাদের চুন লবণের ডোজটা আমরা মাছ চাষে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে আমরা মনে করি এবং এটা আমাদের করা উচিত এবং আমরা এটা করব। দ্বিতীয়ত, চুনের যে কাজগুলো, চুন একটি মিরাক্কেল মেডিসিন। চুন পানির স্বাস্থ্যকে ঠিক রাখবে। চুন মাছের গায়ের যে মিউকাসগুলো সেগুলোকে টিকিয়ে রাখতে সহায়তা করবে। চুন কানের ফুলকাগুলো মাছের পরিষ্কার করবে, লেজ পাখনা পরিষ্কার করবে। চুন ক্যালসিয়াম হিসাবে কাজ করবে এবং মাছের হাড় গঠনে, ফ্রেম গঠনে সহযোগিতা করবে এবং অ্যান্টিফাঙ্গাল ব্যাকটেরিয়াগুলোকে দমন করতে সহযোগিতা করবে এবং লবণ পাশাপাশিভাবে সাপোর্টিং করবে এবং সেলুলাইটের কাজ করবে এবং যে স্যালিনিটি যেটা আছে পানিতে, সেই পানিটি স্যালিনিটি প্যারামিটারটাকে কন্ট্রোলে রাখবে এবং চুন ভালো অ্যালকালিনিটি, যে আমাদের যে পানির যে প্যারামিটারগুলো আছে তার মধ্যে চুন হলো অ্যালকালিনিটি প্যারামিটারকে নিউট্রালে রাখবে এবং চুন লবণ হলো স্যালিনিটিটাকে ঠিক করবে। অ্যালকালিনিটি এবং স্যালিনিটি যখন ঠিক থাকবে তখন পানির যে অ্যামোনিয়া, মিথেন, নাইট্রেট এবং আমাদের যে ডিজলভ অক্সিজেন, হার্ডনেস, পিএইচ, অম্লত্ব, খরত্ব সবগুলোকেই তখন কন্ট্রোল করবে। যার কারণে আমাদের এই চুন লবণ এরেশনের পাশাপাশি মাসিক পরিচর্যায় আমরা 4 দিন মাসে করতে পারলে স্মার্ট, যদি আমরা 3 দিন করতে পারি 10 দিন পর পর সেটা আরও ভালো হয়। যদি আমরা মন্দের ভালো একদম নাও করতে পারি, 15 দিনে একবার আমাদেরকে এটা করতে হবে। আমরা যদি পুকুরে চুন এবং লবণের ডোজ করি, ওই পুকুরে যদি সারা সিজন 6 মাসে যে উপকারিতা আমরা পাবো সেগুলো হলো, যেটা আমি পিছনে বলেছি সেগুলো পাবো। পাশাপাশিভাবে আমাদের যদি 1 টন চুন লবণ ইউজ হয়, আমরা আরও হাফ টন
খাবারের মান অনুমাফিক আমরা 1/2 টন মাছের গ্রোথ আরও বেশি পাবো ওই চুন লবণ থেকে। এখানে আমাদের লস হওয়ার বা আমাদের কোনো ঘাটতি বা আমাদের কোনো সমস্যার সুযোগ নাই। আর চুন লবণ ইউজ করার পাশাপাশি এরেশন থাকলে আমি বিশ্বাস করি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রয়োজন অনুযায়ী কপার সালফেট লাগতে পারে আমাদের সঙ্গে পরামর্শক্রমে, এবং আরও দু একটা এই ধরনের কেমিক্যাল হয়তো আপনাদের লাগতে পারে, সেটা আমরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে বলে দেব। এবং আমাদের কাছে সুন্দর ব্র্যান্ডের ফিশকিংয়ের ব্র্যান্ডের এয়ারেটর আছে, আপনাদেরকে কেনার আহ্বান জানিয়ে আমার ভিডিওটিতে লাইক বাটনে চাপ দেওয়া এবং সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ রেখে সবার মাছ চাষের সফলতা, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।